আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তখন থেকে এরা বিকল্প উৎস হিসাবে চীন, ভিয়েতনাম, আমরা বারবার দেখাচ্ছি যে অভ্যন্তরীণ বাস্তবতার যদি জোর দেন তাহলে আপনি মেকানিজম করতে পারবেন। অভ্যন্তরীণ ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ। সরকারের বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে। অতীতে আমাদের সরকাররা সবসময় মিথ্যাচারণ করেছে। বর্তমানে সরকার যে বলছে 7 দিনের আছে, সাধারণ মানুষ এটা বিশ্বাস করছে না। সাধারণ মানুষ ভাবছে যে পাম্পে তেল নাই, হঠাৎ করে এখান থেকে তেল বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং তারা ভাবছে যে নিশ্চয়ই সংকট আছে, এবং সংকট আরও সবচেয়ে বেশি আশঙ্কা যেটা, যুদ্ধ যতদিন চলতে থাকবে, ভবিষ্যতের সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, যদি জাহাজ না আসে, এই শঙ্কাটা থেকেই যাচ্ছে। এই শঙ্কা থেকে সাধারণ মানুষকে মুক্ত করা একটা সহজ ব্যাপার না। আমার ব্যক্তিগত ধারণা, একমাত্র যুদ্ধ বন্ধ হলে এই শঙ্কা চলে যাবে। সরকারি গোয়েন্দা সংস্থা নজরদারি না বাড়ালে এই সরকারকে বেকায়দায় ফেলবার জন্য একটি কুচুরকি মহল সবসময় তৎপর থাকে। সে কারণে আমরা মনে করি যে এই জ্বালানি সংকট মোকাবেলা করবার জন্য আমাদেরকে এই সংকটকালীন অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে এই সরকারে যারা রয়েছেন এবং বিরোধীরা যারা রয়েছেন এবং জনগণ যারা রয়েছেন, বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন, সকলে মিলে কিন্তু, সকল অংশীজন মিলেই কিন্তু আমরা আমাদের এই বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তার যে বিঘ্নিত হচ্ছে, যে সংকট হচ্ছে, সেই সংকট মোকাবেলা আমরা করতে পারবো বলে আশা করি। আমাদের প্যানিক বাইং বন্ধ করতে হবে, আমাদের মজুতদারি বন্ধ করতে হবে, আমাদের পরিমিতি বোধ থাকতে হবে, আমাদের জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। স্বল্প মেয়াদী ভাবে সাপোর্ট দেওয়া যায়, দেওয়া গেলে কিন্তু দীর্ঘমেয়াদী যদি যুদ্ধ চলতে থাকে, জ্বালানি সংকট থাকে, তাহলে কিন্তু সরকারকে এই ধরনের চাপ আর হয়তো নেওয়া সম্ভব নাও হতে পারে। বিপিসি 30,000 কোটি টাকা যেটি তারা প্রফিট করেছে, যেটি বিপিসি নিজস্ব কোষাগারে থাকবার কথা, সেই টাকাটি বিগত শাসন আমরা দেখেছি বিভিন্ন ব্যাংকে বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়েছে। সেই টাকাগুলো কিন্তু সরকার ব্যবহার করেছে। সেই টাকাগুলোর সঠিক হিসাব কিন্তু বিপিসির যে লাভের টাকাটা, সেই লাভের টাকাটার সঠিক হিসাব কিন্তু পাওয়া যায়নি। এবং এমনও আছে যে বিপিসির লাভের টাকাটা এমন ব্যাংকগুলোতে ডিপোজিট করে রাখা হয়েছিল, সেই ডিপোজিটকৃত ব্যাংক, সেই ব্যাংকই এখন হাই হাই ব্যাংকের মতো হয়েছে, হাই হাই কোম্পানির মতো হয়ে গিয়েছে। সুতরাং বাজেটে এই মুহূর্তে আমাদেরকে আইডেন্টিফাই করে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে একটা বড় ধরনের বিনিয়োগ আনতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এটা যদি আমি, আর বাকিগুলো তো যেগুলো আছে রুটিন আছে, আমাদের যেগুলো আছে সেগুলো কার্যক্রম চালিয়ে দেওয়ার জন্য যেভাবে রুটিন বাজেট করা হয়, সেই রুটিন বাজেটে থাকতে হবে। কিন্তু নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমি মনে করি অনেক বেশি বিনিয়োগের দরকার আছে, এবং সেটার একটা ব্যবস্থা থাকতে হবে। 90 দিনের জ্বালানি মজুদ থাকা, কিন্তু আমরা